আপনারা চাইলে রেকর্ড করতে পারেন, মানে ডবল ব্যাকআপ হিসেবে থাকলো। তো এতক্ষণ ধরে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের তাদের ড্যাগ রিপ্রেজেন্টেশন অফ বেসিক ব্লকস। এখন যেটাতে যাব সেটাকে বলা হচ্ছে হলো বেসিক ব্লক হইলো, সবকিছু হইলো, বেসিক ব্লকে কিছু ট্রান্সফরমেশন থাকবে। বেসিক ব্লকে কিছু ট্রান্সফরমেশন থাকবে, এই ট্রান্সফরমেশনগুলো আমরা দেখব কিভাবে বেসিক ব্লকের ট্রান্সফরমেশনগুলো হয়ে থাকে। ওকে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ট্রান্সফরমেশন বলতে কি বোঝায়? আপনি একটা জিনিসকে একটা জিনিসে ট্রান্সফর্ম করবেন। এইখানে মেইনলি ট্রান্সফরমেশনগুলো আসবে আমাদের অপটিমাইজেশনের পার্ট হিসেবে। ওকে, কোড অপটিমাইজেশনের পার্ট হিসেবে। ড্যাগও অনেকটা কোড অপটিমাইজেশন পার্টের মধ্যেই পড়ে। দেখেন, আমাদের ট্রান্সফরমেশন ইউজ করে আমরা কোড বেসিক ব্লকটাকে, আমাদের যে বেসিক ব্লক বেরোইলো ড্যাগ রিপ্রেজেন্টেশন অফ বেসিক ব্লক, এই বেসিক ব্লকটাকে আমরা আরো অপটিমাইজ করতে পারি। উই ক্যান ফার্দার অপটিমাইজ দ্য বেসিক ব্লক বাই ইউজিং সিম্পল ট্রান্সফরমেশনস। এখানে ট্রান্সফরমেশনগুলো অনেকটা ইজিও আছে, কিছু কঠিনও আছে। আসেন আমরা দেখি। তো দুই ধরনের ট্রান্সফরমেশন হয়, একটা হচ্ছে অ্যালজেব্রিক ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে স্ট্রাকচার প্রিজার্ভিং ট্রান্সফরমেশন। স্ট্রাকচার প্রিজার্ভিং ট্রান্সফরমেশনের মধ্যে চারটা প্রাইমারি অপারেশন আছে। একটা হচ্ছে কমন সাবস্টিটিউশন এলিমিনেশন, আমরা দেখে আসলাম। দুই হচ্ছে ডেট কোড এলিমিনেশন। ওকে, তিন নম্বর টেম্পোরারি ভেরিয়েবলগুলোকে রিনেম করা। আর চার নম্বর হচ্ছে দুইটা ইন্টারডিপেন্ডেন্ট অ্যাডজেসেন্ট স্টেটমেন্টকে ইন্টারচেঞ্জ করা। নাম অনেক বড় মনে হচ্ছে, আমরা এক এক করে দেখি। কমন সাবস্টিটিউশন এলিমিনেশন, এখানে একটা দেখেন, এখানে আসলে বেসিক ব্লকের কথা যেহেতু বলা হইলো, বেসিক ব্লকের মধ্যে আমার কেরামতি সব। ব্লক ওয়ান একটা দেওয়া আছে, এখানে আমার আসলে এটা তো আমরা ড্যাগ দিয়ে করে আসছি, একটু আগে ড্যাগ দিয়ে করলাম এটা, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এখানে আমার ওয়াই আর জেড এর ভ্যালু চেঞ্জ হয় না, তার মানে আমার এখানে এটাও ওয়াই জিরো আর এটাও জেড জিরো আছে। তার মানে আমি কি করতে পারবো, এটাকে আমি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, দেখেন এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, এক্স ইজ ইকুয়াল টু জেড সেম, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই গেল, জেড ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড, লাস্টে কি দেওয়া দেখেন তো, এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ডাব্লিউ, এক্স মাইনাস ডাব্লিউ। এইখানে এক্স মাইনাস ডাব্লিউ, তার মানে এখানে আসলে এই যে এটা আর এই যে এটা থাকতেছে, এখানে আমি এক্স মাইনাস ডাব্লিউ না দিয়ে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই দিয়ে দিলাম। দেখেন এখানে একটা প্রশ্ন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াই দিয়ে দিলাম কেন, এই ওয়াইটা চলে আসলো। ওকে, এখানে একটা প্রশ্ন যে এখানে দেখেন এই ওয়াই প্লাস জেড আর ওয়াই প্লাস জেড এর ভ্যালু কেন চেঞ্জ, মানে ভ্যালু কেন ওয়াই প্লাস জেড আর ওয়াই প্লাস জেড, এটাও তো আমার কমন মনে হচ্ছে, তাই না? দিস ইজ অলসো কমন। আমি কেন, মানে আমি আবার ড্র করি যে এই যে ওয়াই প্লাস জেড, এক্স আর জেড সোজা হিসাব, এক্স আর জেড এর এক্সপ্রেশন তো সেম, এক্স আর জেড এর এক্সপ্রেশন তো সেম, তাহলে আমি এটারে কেন চেঞ্জ করলাম না? আমি কেন কালো যেটা ওয়াই আর ডাব্লিউ এই কমন সাবস্টিটিউশন এলিমিনেট করলাম? তার প্রথম কারণ হচ্ছে হলো, দেখেন আমি দেখতেছি এখানে ওয়াই জিরো আর জেড জিরো সেম, বাট স্যার একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে ওয়াই জিরো জেড জিরো সেম হওয়ার পরেও এখানে এক্স আছে বাম পাশে, আর এখানে বাম পাশে কি আছে, জেড। তার মানে প্রথম ওয়াই এর জেড এর ভ্যালু যাই থাকুক না কেন, দুই নম্বর ইনস্ট্রাকশনে যে বা তিন নম্বর ইনস্ট্রাকশনে যে জেড এর ভ্যালু কিন্তু আর আগেরটা নাই। আপনার এখানে জেড এর ভ্যালুর সাথে আপনি ওয়াই যোগ করতেছেন, তার মানে জেড এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য আপনি আর এটা ইউজ করতে পারবেন না। বাট এখানে এই এই ইনস্ট্রাকশনটা যদি খেয়াল করে দেখেন, এই ইনস্ট্রাকশনটার মধ্যে ডাব্লু এক্স মাইনাস ডাব্লু আর এখানে এক্স মাইনাস ডাব্লু, এখানে কোনো চেঞ্জ নেই, তাই আপনি এখানে ডাব্লু মাইনাস বা ডাব্লু ইজ ইকুয়াল টু ওয়াই দেবেন। ওকে, আপনাকে কমন সাবঅপশন এলিমিনেট করতে গেলেও কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এই জন্য মেনলি ড্যাগটা ইউজ করলে আপনার ড্যাগে আপনি একবারই ইউজ করতে পারবেন, যার ফলে আপনার কি হয়, একটা এক্সপ্রেশন ড্যাগে একবারই থাকবে, যার ফলে আপনি বুঝতে পারবেন যেটা ইনিশিয়াল নোড না নন ইনিশিয়াল নোড বা নন ইনিশিয়াল লিফ। এরপর থাকবে ডেট কোড এলিমিনেশন। ডেট কোড এলিমিনেশনের কাজ কি? এ ভেরিয়েবল ইজ কনসিডার ডেট যখন এটা আর ইউজ হবে না কোনো ব্লকের মধ্যে, বা এই ব্লকে ইউজ হবে না অথবা এটা অন্য কোথাও ইউজ হবে না। এখানে দেখেন ব্লক ওয়ান, ধরলাম এখানে খালি দুটো ব্লক আছে। হ্যাঁ, ধরলাম এখানে খালি দুটো ব্লক আছে। প্রথম ব্লকটা খেয়াল করে দেখেন, এখানে আমার স্টার্ট আর এখানে ধরলাম হচ্ছে হলো এন্ড। ওকে, এখানে আমার স্টার্ট আর এন্ড। প্রথম ব্লকে a is equal to a plus 2 আসতেছে, তারপর b is equal to b plus c আসতেছে। ওকে, তারপরে 3 নম্বর ব্লকে দেখেন b is equal to b into c, c is equal to b plus 2। এই যে এই জিনিসটা, এটা আর কোথাও ইউজই হচ্ছে না, এই কোডটা আনইউজড। মেইনলি কম্পাইলারে কিন্তু দিয়ে দেয় আপনাকে, কম্পাইলার আপনাকে বলে দিবে যে দিস ভেরিয়েবল ইজ আনইউজড, তার মানে এটা সরাই ফেলতে পারো।
আলটিমেটলি এখানে কিন্তু সেটাই হচ্ছে, এই ডেট করে এলিমিনেশনটা হচ্ছে। এটাকে পুরো রিমুভ করে দিয়ে আমি এটাকে আরো অপটিমাইজড ওয়েতে তিনটা এক্সপ্রেশনে নিয়ে তিনটা ইনস্ট্রাকশন নিয়ে আমার বেসিক ব্লকটাকে আমি ইমপ্রুভ করলাম। এরপরে আসবে রিনেমিং অফ টেম্পোরারি ভেরিয়েবলস। টেম্পোরারি ভেরিয়েবল রিনেম করা। কেন রিনেম করতেছি দেখেন, এখানে t1 is equal to x into y দেওয়া, খুব ভালো। t2 is equal to x minus t1 দেওয়া, ওকে, x minus t1। আবার t1 is equal to t1 into w, তার মানে এই যে t1 এর ভ্যালু এখানে আমার এই একটা t1 এর ভ্যালু, এই একটা t1 এর ভ্যালু, একটা t1 এর ভ্যালু, আবার এখানে t1 এর হচ্ছে। এইটাকে আপনি অপটিমাইজ করে, এইটাকে আপনি অপটিমাইজ করে কি করতে পারতেছেন, আপনি এখানে এ দেখেন এট ফার্স্ট t1 is equal to t1 into w, t1 into w, ওকে। তার মানে কি হচ্ছে, w মানে কি আসলে, w মানে হচ্ছে হলো এই যে t2 plus t1, তাহলে it becomes কি t1 is equal to x minus y into w। তার মানে যদি t1 টা, এই t1 টা, এখানে একটা t1 আছে, এইখানে একটা t1 আছে, আবার এখানে একটা t1 আছে, যদি এই t1 টা অন্য কোনো একটা ব্লকের মধ্যে ধরলাম, এখানে হচ্ছে হলো t1 is equal to t2 plus x, এরকম কোন জায়গায় দরকার পড়ে, তাহলে আসলে কোনটা আসবে, t1 এর ভ্যালু কোনটা আসবে, দিস ইজ ক্রিয়েটিং এ কনফিউশন। এই জন্য আপনি এখানে t1 না দিয়ে, এখানে আপনি t1 না দিয়ে একে t3 তে কনভার্ট করে ফেলেন, যার ফলে এটার কি আমাদের মানে এই কনফিউশনটা এলিমিনেট হয়ে যায়, ওকে। এরপর আসবে ইন্টারচেঞ্জ অফ টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেসেন্ট এক্সাম্পলস। নাম অনেক বড় মনে হচ্ছে, আসলে বড় বলতে কিচ্ছু না, যে যদি একটা পরপর দুইটা পাশাপাশি এক্সপ্রেশন, পরপর দুইটা পাশাপাশি এক্সপ্রেশন t2 আর t3 পাশাপাশি আছে, মানে একটা উপর নিচে আছে, সরি, যদি এই দুটো এক্সপ্রেশন একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট না হয়, একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট না হয়, আপনি চাইলে t3 কে t2 তে আনতে পারেন, t2 কে t3 তে নিয়ে যেতে পারবেন, কারণ এটা অন্য কারোর সাথেও ইন্টারডিপেন্ডেন্ট না। দেখেন এখানে লাস্টে t2 প্লাস t3 করা হয়েছে অপারেশন, তার মানে আপনার এখানে অর্ডার ম্যাটার, অর্ডার ম্যাটার করে না, ওকে, অর্ডার করে না। আপনি ভ্যালু এইখানে কি ভ্যালুও চেঞ্জ হচ্ছে না, কারণ t2 এর ভ্যালু চেঞ্জ হলে ধরলাম এখানে যদি পরবর্তীতে t2 এর ভ্যালু কোথাও দরকার না পড়ে, তাহলে আর সমস্যা নেই। এই যে অপারেশনগুলো হলো, এটাকে হচ্ছে আমার কি বলে, স্ট্রাকচার প্রিজার্ভিং ট্রান্সফরমেশন, মানে স্ট্রাকচারটা অলমোস্ট সেম থাকবে। এরপরে আসবে আমার অ্যালজেব্রিক ট্রান্সফরমেশন। অ্যালজেব্রিক ট্রান্সফরমেশনের মধ্যে অনেকগুলো জিনিস করা সম্ভব, যেরকম দেখেন এখানে এখানে x is equal to x plus 0, x is equal to x minus 0, এখানে x is equal to x plus 0, x এর সাথে 0 অ্যাড করা যা, আর 0 অ্যাড না করা বা 0 মাইনাস করা, তাই তো, ওর ভ্যালু কি, ইট ইজ রিমেনিং অ্যাজ ইট ইজ। তার মানে আপনি এখানে ইন বোথ কেস আপনি চাইলে এখানে, আসলে এটা সবুজ কালি দিয়ে মানাচ্ছে না কেন জানি, সবুজ কালি দিয়ে বোরিং লাগতেছে, লাল কালি ইউজ করতে ভালো লাগতেছে, আপনি এটা পুরাটুকু রিমুভ করে দেন। তার মানে x ইকুয়াল টু x, y ইকুয়াল টু x, তার মানে আপনি চাইলে কিন্তু এটাকেও রিমুভ করে দিতে পারেন, x ইকুয়াল টু x ই করতে পারেন। আপনি চাইলে কি করতে পারেন, x ইকুয়াল টু x, এটাতেও তো কোনো আসলে জাস্টিফিকেশন নাই, তার মানে এটাও রিমুভ করতে পারেন, মানে এই ব্লকটা আমার দরকারই নেই, ওকে, ধরলাম এটা আমার ব্লক 6 বা ব্লক 5, এরকম আরো ব্লক আছে, এই ব্লকটা সরাই দিলেন। তারপরে সেপারেট অ্যালজেব্রিক ট্রান্সফরমেশন আরো মধ্যে কি কি আর পারফর্ম করতে পারবেন, যেরকম a ইজ ইকুয়াল টু a ইনটু 1, মানে 10 a is equal to, but a is equal to 10 into 1, কোনো প্রফিট নাই, 10ই থাকতেছে। তার মানে এখানে আবার b is equal to b by 1, মানে b is equal to 20 by 1, একই থাকতেছে, তার মানে আপনি পুরোটুকু বাদ দিয়ে দিতে পারেন, এই ব্লকটারও দরকার নেই। এরপরে এক্সপোনেন্ট অপারেশন। এক্সপোনেন্ট মানে কি, এখানে c is equal to d into 2, d into 2 মানে কি 2 স্কয়ার, আসলে আলটিমেটলি এখানে বোঝানো হচ্ছে d স্কয়ার। আমরা এই ইনটু দিয়ে কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ডিং অন সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই অ্যাড্রেস করে এটাকে আরো সহজভাবে বোঝানোর জন্য আমরা হচ্ছে হলো ইনটু মানে এক্সপোনেন্ট অপারেশনটা আমরা দিয়ে বুঝে। এখন কোনো জিনিসের স্কয়ার করা মানে কি, আমরা যদি এখানে 4 স্কয়ার 2 স্কয়ার 4 যদি দেখি, 4 মানে কি 2 ইনটু 2 ইজ ইকুয়াল টু 4, বা বা আমরা এখানে যদি দেখি 8 ইনটু 2, এটা
কত আসে? 8 স্কয়ার মানে 64। হ্যাঁ তাই তো 64। এখন দেখেন এখানে দেখেন 2 স্কয়ার ফিরে আসে, 2 স্কয়ার বা 2 স্টার স্টার 2 মানে 2 স্কয়ার মানে কি 4। এরকম এক্সপ্রেশন যখন থাকবে যে d ইনটু 2, বিশেষ করে মানে স্কয়ারের ক্ষেত্রে কিউব না, স্কয়ারের ক্ষেত্রে, তখন এটাও যা 2 ইনটু 2 এটাও কি তাই আসতেছে। সেই ক্ষেত্রে আপনার এই এক্সপোনেন্ট অপারেশনের প্রেসিডেন্স বেশি, ওভারহেড বেশি, মানে আপনার মেশিনে কষ্ট মানে বেশি, ওভারহেড বেশি হয়, ক্যালকুলেশনে আপনার খরচ বেশি হয়। সেই ক্ষেত্রে আপনি ইজিয়ার মানে আপনাকে আলটিমেটলি এই ডি ইনটু 2 এর জন্য আপনাকে একটা মেথড পাও মেথড সিতে পাও ডি কমা 2 এটা কল করতে হচ্ছে। এটার সিম্পলিফিকেশন ফর্ম হচ্ছে হলো এইটা ডি স্টার স্টার 2। একটা মেথড কল করতে হচ্ছে, মেথডের মধ্যে প্যারামিটার পাস করতে হচ্ছে। এর চাই আপনি যদি সিম্পল মাল্টিপ্লিকেশন করে ফেলেন c d ইনটু d মানে এটা, তাহলে আপনার কি কোডটা আরো অপটিমাইজ হয়ে যাচ্ছে, ওভারহেড কমে যাচ্ছে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন। কিছু ট্রান্সফরমেশন আছে, আরেকটা ট্রান্সফরমেশন আছে যেটাকে বলা হচ্ছে হলো পিফোল অপটিমাইজেশন। আরেকটা অপটিমাইজেশন আছে পিফোল অপটিমাইজেশন। পিফোল অপটিমাইজেশনটা আমরা আমরা হচ্ছে হলো পরের ক্লাসে দেখব, রবিবারে দেখব, ঠিক আছে? এই জিনিস দুটো আমরা রবিবারে দেখব। আপাতত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সিটি হচ্ছে হলো আপনাদের মঙ্গলবার হবে, এ সেকশন বি সেকশনের সিটি মঙ্গলবার হবে। কাইন্ডলি যদি সিআররা থাকেন এখন, 1 মিনিট আমি একটু আগে ভিডিওটা সেভ করি, তারপর বাকি সব কাজ।